Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকে আমি যেই টপিকের উপর এখানে ভিডিও নিয়ে চলে এসেছি তা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগের অন্তর্গত একটি মাইনর কোর্স রয়েছে যার নাম হচ্ছে হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশন। ওকে, হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশন। এবং তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো ইউটিউবে এরকম ভিডিও কিন্তু তোমরা এর আগে কখনো দেখোনি যেখানে হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশনের সিলেবাস নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে। তাই আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশনের কমপ্লিট সিলেবাস ডিসকাশনের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দেখাকালীন যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, তোমরা সেই মুহূর্তে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো। চলো তো স্টার্ট করছি আজকের ভিডিও। বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে এখানে সেম অ্যাজ মাইনর কোর্সের মতন আমাদের কিছু পেপার পড়তে হবে। সেমিস্টার ওয়ানে প্রথমে যে পেপারটা আমরা পড়বো তার নাম হচ্ছে এক্সটেনশন ফর ডেভেলপমেন্ট। ওকে, যার মধ্যে ফার্স্ট রয়েছে কনসেপ্ট অফ এক্সটেনশন। বেসিক্যালি এক্সটেনশন এডুকেশন মানে হচ্ছে প্রসার শিক্ষা। এই প্রসার শিক্ষার M1 ক্ষেত্রে আমাদের নাম হচ্ছে এক্সটেনশন ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ ইউনিট ওয়ানে আমরা পড়বো কনসেপ্ট অফ এক্সটেনশন। ওকে, এক্সটেনশন কি, তার ধারণা, তার গোলস, তার ইতিহাস, কম্পোনেন্টস কি কি রয়েছে এক্সটেনশনের, এক্সটেনশন সিস্টেম কি কি ধরনের হয়, তার সুবিধা, তার অসুবিধা, রিলেশনশিপ বিটুইন কমিউনিকেশন অ্যান্ড এক্সটেনশন, রোল অফ এক্সটেনশন ইন ডেভেলপমেন্ট আমরা জানবো। ইউনিট টুতে কি রয়েছে? ইউনিট টুতে রয়েছে এক্সটেনশন মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস, অর্থাৎ কোন কোন মেথড এবং অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করব, তার ক্লাসিফিকেশন, তার ক্যারেক্টারিস্টিক্স, তার সিলেকশন প্রসেস, স্টেক হোল্ডার্স ইন ডেভেলপমেন্ট, পিপলস পার্টিসিপেশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশন ইন ডেভেলপমেন্ট, লিডার্স অ্যান্ড এক্সটেনশন, নেতৃত্ব এবং সেই নেতৃত্ব কত ধরনের হয়, তার ক্ষেত্রে আমরা কি কি থিওরিস মেনে চলি, টাইপস অফ লিডারশিপ, ডিফিউশন অ্যান্ড ইনোভেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন থ্রু এক্সটেনশন। এই ডিফিউশন অ্যান্ড ইনোভেশন মডেল খুবই ইম্পর্টেন্ট। ইউনিট থ্রিতে কি রয়েছে? ইউনিট থ্রিতে রয়েছে ডেভেলপমেন্ট প্রোগ্রামস, অর্থাৎ এখানে যে ন্যাশনাল ডেভেলপমেন্টাল প্রোগ্রামস রয়েছে সেই প্রোগ্রামসগুলোর অবজেক্টিভস, ক্লায়েন্টস কে কে, সাইলেন্ট ফিচার কি, আউটকাম কি আমরা জানবো। একটা প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যালে আমরা অবশ্যই দেখব এক্সটেনশন ফর ডেভেলপমেন্টের কি কি প্র্যাকটিক্যাল করানো হয়। এটা সংশ্লিষ্ট কলেজ তোমাদের সাথে যোগাযোগ করে নেবে এবং তোমাদেরকে জানিয়ে দেবে। সেমিস্টার টুতে চলে আসি। সেমিস্টার টুতে আমরা কি দেখব? এলিমেন্টস অফ রুরাল ইকোনমিক্স অ্যান্ড রুরাল সোশিওলজি। ইউনিট ওয়ান কি রয়েছে? কনসেপ্ট অফ রুরাল সোশিওলজি। বেসিক স্ট্রাকচার কি হয়, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ অর্গানাইজেশন কি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, নেচার অফ ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, সোশ্যাল ক্লাসের কনসেপ্ট আমরা জানবো। ইউনিট টুতে রয়েছে কনসেপ্ট অফ রুরাল ইকোনমিক্স, মিনিং অর্থাৎ এর অর্থ কি, এর স্কোপ কি রুরাল ইকোনমিক্সের, কি কি ফিচার্স রয়েছে ইন্ডিয়ানস রুরাল সেক্টরের, রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমিক, রোল অফ ওমেন ইন ফার্ম ম্যানেজমেন্ট অ্যান্ড এগ্রিকালচার, টাইপস অফ ফার্মিং, কোঅপারেটিভ ফার্মিং অ্যান্ড ইটস প্রোগ্রেস, ইম্পর্টেন্স অফ রুরাল ক্রেডিট। এই সমস্ত জিনিসগুলো আমরা ইউনিট টুতে জানবো। ইউনিট থ্রিতে কি রয়েছে? কনসেপ্ট অফ পভার্টি, দরিদ্রের ধারণা, দরিদ্রতা বা দারিদ্রতার কনসেপচুয়ালাইজিং পভার্টি, ডিফারেন্স বিটুইন অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ পভার্টি, কনসেপ্ট অফ পভার্টি লাইন অ্যান্ড পভার্টি ট্র্যাপ, এই দুটোর অর্থ কী সেটা আমরা জানবো। কজেস অ্যান্ড কনসিকোয়েন্সেস অফ পভার্টি, কী কী সমস্যা এবং প্রতিকূলতা দেখা যায়, পভার্টি এলিভেশন প্রোগ্রাম এবং কী কী প্রজেক্টস রয়েছে সেগুলো আমরা দেখব। এবং অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু একটা প্র্যাকটিক্যাল পেপার রয়েছে তোমাদেরকে যেটা করতে হবে। সেমেস্টার থ্রিতে চলে আসি। সেমেস্টার থ্রিতে কি রয়েছে? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ ইউনিট ওয়ানে আমরা বেসিক্যালি দেখব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ইন্ট্রোডাকশন। অর্থাৎ এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে মেনলি এর অর্থ কি, এর ধারণা, এর সংজ্ঞাটা কি দেখব, কিভাবে আইসিটির ইভলিউশন হয়েছে, বিবর্তনটা কিভাবে হলো, এর ক্লাসিফিকেশন কি কি, ট্র্যাডিশনাল, মডার্ন। এই ট্র্যাডিশনাল এবং মডার্ন আইসিটি টেকনিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর রেলিভেন্স কি ডেভেলপমেন্টে, লিমিটেশনস কি, কি কি চ্যালেঞ্জেস রয়েছে, কি কি লিমিটেড রিচ অ্যাক্সেস, ডিজিটাল ডিভাইড। ইউনিট টুতে কি দেখব? অ্যাপ্লিকেশনস অফ আইসিটিস ডেভেলপমেন্ট,
আইসিটি এবং লিভলিহুডস, পভার্টি রিডাকশন অ্যান্ড গভর্নেন্স। আইসিটি ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে আইসিটির কী প্রয়োগ রয়েছে। জেন্ডার ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হেলথ। আইসিটি ইন এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট। রোল অফ আইসিটিস ইন ডেভেলপমেন্ট, রেডিও, টেলিভিশন, ভিডিও, মাল্টি ইউজার মোবাইল টেলিফোনি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির একটা ব্যবহার আমরা দেখতে পারি। ইউনিট 3-তে রয়েছে আইসিটি টুলস অ্যান্ড ডাইভার্স মিডিয়া, অর্থাৎ এখানে বেসিক্যালি আমরা দেখব যেমন আইসিটি টুল, রেডিও রয়েছে, টেলিভিশন রয়েছে, নিউ মিডিয়া রয়েছে, মোবাইল টেলিফোন রয়েছে, এই সমস্ত কিছু কিভাবে হেল্প করছে। অর্থাৎ এখানেও তোমাদের একটা প্র্যাকটিক্যাল পেপার পড়তে হবে। ওকে, এখানেও কিন্তু তোমাদের একটা প্র্যাকটিক্যাল পেপার দেখতে হবে। এবং এরপর চলে আসি সেমেস্টার 4-এ। সেমেস্টার 4-এ আমরা দেখব যে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট রয়েছে। ইউনিট 1-এ কী রয়েছে? এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ এর ধারণা, এর এলিমেন্টস, এর নিড, এর তাৎপর্য, এন্টারপ্রেনারশিপ গ্রোথ কী, তার প্রসেস কী, তার কি ব্যারিয়ার রয়েছে, এন্টারপ্রেনারশিপ এডুকেশন মডেল কী। ইউনিট 2-তে কী রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার কারা এবং এন্টারপ্রেনার হতে গেলে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হয়, কী কী টাইপের হয়, সমস্ত কিছু জানবো। জেন্ডার ইস্যুস, রোল ডিম্যান্ডস এবং গ্লাস সিলিং, এন্টারপ্রেনারিয়াল মোটিভেশন যেগুলো হয়, মাসলোস থিওরিজ হতে পারে বা অন্য যে সমস্ত মোটিভেশন থিওরি, সেগুলো জানবো। টাইপস অফ এন্টারপ্রাইজেস, তার ক্লাসিফিকেশন, ক্যাপিটালের উপর বেস করে সেটা কীরকম হয়, লোকেশন, ওনারশিপ, প্যাটার্ন, প্রসেস, এই সমস্ত কিছু এখানে জানবো। আর কি রয়েছে এখানে? ইউনিট 3-তে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল এন্টারপ্রেনারশিপের ধারণা, তার অ্যাপ্রোচ, কম্প্যারিজন, তুলনা করব আমরা বিজনেস এবং সোশ্যাল এন্টারপ্রেনারশিপের, তার মানে দুটো কোন পার্সপেক্টিভে আলাদা। পার্সোনালিটি ট্রাইটস রয়েছে সোশ্যাল এন্টারপ্রেনারের, ইনোভেশনস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, ফিন্যান্সিং সোশ্যাল এন্টারপ্রাইজেস, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এখানেও কিন্তু একটা প্র্যাকটিক্যাল পেপার রয়েছে এবং সেটা কিন্তু তোমাদের করতে হবে। এবার চলে আসছি সেমেস্টার 5-এ। সেমেস্টার 5-এ কী রয়েছে? সেমেস্টার 5-এ রয়েছে বেসিক্স অফ ওয়ার্কিং উইথ ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস। ইউনিট 1-এ রয়েছে ফ্যামিলি, সোসাইটি, কালচার, অর্থাৎ যে বিভিন্ন রকমের ডাইমেনশনস বা মাত্রা রয়েছে সোসাইটি, ফ্যামিলি, কালচার, কালচারাল স্টেরিওটাইপস, সেগুলো কি, দারিদ্রতা কি, ডেপ্রাইভেশন কি, কাস্টমস অ্যান্ড বিলিফ কি প্রতিদিনের জীবনে, রোল অফ মিডিয়া কি, সেগুলো জানবো। ইউনিট 2-তে কী রয়েছে? ইউনিট 2-তে রয়েছে দেখো সোশ্যাল মোবিলিটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এর ধারণা, এর কী কী টাইপ হয়, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কী, এথনোগ্রাফিক তার অ্যাপ্রোচ কী এবং এথনোগ্রাফিক কীভাবে যে কালচারের পার্সপেক্টিভ থেকে এসেছে সেটা আমরা জানবো। ইউনিট 3-তে কী রয়েছে? ইউনিট 3-তে রয়েছে কনফ্লিক্টস অ্যান্ড কনসেশনস ইন সোসাইটি, চেঞ্জিং জেন্ডার স্পেসেস ইন ফ্যামিলি ওয়ার্ক অ্যান্ড ইটস ইমপ্লিকেশন অন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। এছাড়া চেঞ্জিং রোল অফ ওম্যান ইন ইন্ডিয়ান সোসাইটি, এক্সপিরিয়েন্স অফ এক্সক্লুশন অন দ্য ইন্ডিভিজুয়াল, কাস্ট, মাইনরিটি, ডিসেবিলিটি, ভায়োলেন্স অ্যান্ড ইমিগ্রেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রে এক্সক্লুশনের কী বিষয়টা রয়েছে সেগুলো জানবো। এবং এখানেও তোমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল পেপার রয়েছে 20 মার্কসের। নেক্সট আমরা চলে আসি। নেক্সট আমরা দেখব যে এখানে 75 মার্কসের কিন্তু একটা থিওরি পেপার রয়েছে M5, নন ফর্মাল অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন। সেটা হচ্ছে ইউনিট 1-এ কনসেপ্ট অফ এডুকেশন এবং লিটারেরি কি, ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল এডুকেশন কি, তার তাৎপর্য, নন ফর্মাল এডুকেশন ইন্ডিয়াতে কিভাবে রয়েছে। ইউনিট 2-তে রয়েছে অ্যাডাল্ট এডুকেশন, অর্থাৎ অবশ্যই এখানে জানতে হবে অ্যাডাল্ট এডুকেশন কি, তার ধারণা কি, তার পরিধি কি, তার বৈশিষ্ট্য কি, চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট লার্নিং এর মধ্যে ডিফারেন্স কি, মোটিভেশন অ্যান্ড সাস্টেইনিং অ্যাডাল্ট লার্নার কারা, টুলস অ্যান্ড টেকনিক্স কি কি রয়েছে অ্যাডাল্ট লার্নার্সদের শেখানোর জন্য। ইউনিট 3-তে রয়েছে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামস ইন ইন্ডিয়া, এনজিওস কিভাবে হেল্প করছে গভর্নমেন্ট পার্টনারশিপের সাহায্যে, প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এনএফই প্রোগ্রামস। অর্থাৎ এখানেও তোমাদের 25 মার্কসের একটা প্র্যাকটিক্যাল পেপার কিন্তু করতে হবে। ওকে, সেমেস্টার 6-এ চলে আসি। এখানে M6 পেপার কোড, হোম সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। ইউনিট 1-এ কী রয়েছে? কমিউনিটি ডেভেলপমেন্ট, তার অরিজিন, অর্গানাইজেশন, ফাংশন অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ সিস্টেমের ওপর হিন্দি ভার্সন একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। রুরাল ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, ভিলেজ স্কুল, মহিলা মন্ডল, ইউথ ক্লাবস। ইউনিট 2-তে রয়েছে প্রোগ্রাম প্ল্যানিং, প্রোগ্রাম প্ল্যানিংয়ের মধ্যে বেসিক্যালি নীতিগুলো কী কী এবং এক্সটেনশনের ইম্পর্টেন্স কী।
ইভলিউশন অফ প্রোগ্রাম, এই যে মূল্যায়ন, প্রোগ্রামগুলোর মূল্যায়ন কিভাবে করা হবে, কমিউনিটি নিউট্রিশন ইন ইন্ডিয়া, বিভিন্ন রকমের যে প্রোগ্রামসগুলো রয়েছে কমিউনিটি নিউট্রিশনের ওপর, সেগুলো জানবো। ইউনিট 3, হোম সায়েন্স ফর রুরাল ডেভেলপমেন্ট, রোল অফ হোম সায়েন্স ইন সলভিং ইস্যুস, illiteracy, poverty and health, home science extension workers for rural development, characteristics of extension worker, একজন এক্সটেনশন ওয়ার্কারের ক্যারেক্টারিস্টিক্স কী হবে। এবং এখানেও কিন্তু তোমাদের 25 মার্কসের একটা প্র্যাকটিক্যাল পেপার পড়তে হবে। এবার চলে আসি তোমাদের লাস্ট M6 এর ক্ষেত্রে, সেকেন্ড থিওরি পেপার, এক্সটেনশন ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন। ইউনিট 1-এ কী রয়েছে, ডিফারেন্ট মেথডস অফ এক্সটেনশন টিচিং। যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে নিউজ পেপার, লিফলেটস, বুলেটিনস, প্যামফ্লেটস, অর্থাৎ কিছু পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম হয়, কিছু মাস হয়, কিছু এভিএডস হয়, সেগুলোর ব্যবহার। ইউনিট 2-তে রয়েছে প্রিন্সিপালস অফ লার্নিং অ্যান্ড টিচিং প্রসেস, লার্নিং টিচিং কী, এফেক্টিভ টিচিং কিভাবে হবে ইন্ডিভিজুয়াল, গ্রুপ, মাস মিডিয়ার ক্ষেত্রে, কমিউনিকেশনের মানে কি, তার টাইপ কি এবং কোন কোন ইস্যুস রয়েছে। ইউনিট 3-তে রয়েছে কমিউনিকেশন, এর ডেভেলপমেন্ট কিভাবে হলো, জেনেসিস কিভাবে হলো, তার মানে এটা কিভাবে এক এক করে উপরের দিকে উঠতে শুরু করলো। ক্যারেক্টারিস্টিক্স কি, ডিফারেন্স বিটুইন কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশন, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। এবং এখানেও কিন্তু 25 মার্কসের একটা প্র্যাকটিক্যাল পেপার আছে। এবং এই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোম সায়েন্স এক্সটেনশন এডুকেশন সিলেবাস ফর মাইনর। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো যদি ডাউট থাকে তোমাদের, তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং মেল আইডি দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা আমাকে পার্সোনালি মেলও করতে পারো, ডাইরেক্টলি টেলিগ্রামে কিন্তু মেসেজও করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।